আজকে আমি অন্য স্বাদে অন্য রকমের একদম সহজভাবে ফার্মের যে লাল মুরগিটা আছে সেটা রান্না করব। তো এটা আমি কি করে রান্না করেছি খুব টেস্টি করে, এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ফার্মের লাল মুরগি রান্না করব, খুব সহজ করে, ইজি। তা দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, আলুগুলো কত সফট হয়েছে। তা চলুন এটা আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন যে প্যানে আমি রান্না করব সেটার ভিতরে সবগুলো আমি দিয়ে দিব। তা আমি কিন্তু সব মশলা একসাথে দিয়েই রান্না করব। আজ আমি সরিষার তেল দিয়ে রান্না করব এই ফার্মের লাল মুরগিটা। তো এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন, 1 টেবিল স্পুন ধনের গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া সব একসাথে আমি দিয়ে, মরিচ দিয়েছি আমি 1.5 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া। তো এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে বড় একটা এলাচ দিলাম, আর ছোট 3 টুকরো এলাচ দিলাম, 4 টুকরো দিলাম লবঙ্গ, 2টা তেজপাতা 4 টুকরো করে দিলাম, দারচিনি দিলাম 2 টুকরা। তো এখন সবগুলো আমি এর ভিতরে মাখিয়ে নিব। অবশ্যই একটু ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এটাকে যদি আপনি আধা ঘন্টা রেখে দেন তো টেস্টটা খুব ভালো আসে। আমিও এতে মেখে আধা ঘন্টা এখানে পানি দিব কষানোর জন্য। তা দিয়ে আধা ঘন্টা আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। তা দেখুন আমি কিন্তু আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমি চুলার উপরে এটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে এটা। দেখুন আমি কিন্তু পানি দিয়েছিলাম হাফ কাপের মতো, এতে পানিও গলেছে। এখন ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিব। তা দেখুন আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন এর ভিতরে আমি আলু দিব। আমার কিন্তু 50% মাংস বয়েল হয়ে গেছে, আর 50% এই আলুর সাথেই বয়েল হয়ে যাবে। এখন আলু দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আপনি যত কষাবেন মাংসটা একটু পোড়া পোড়া ভাব হলে খেতে খুব টেস্ট আসে, আর কষানোর উপরেই মাংসের টেস্টটা বেশ ভালোই আসে। তো এর জন্য একটু ভালো করে কষাতে হবে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দেব 4 কাপের মতো, দিয়ে এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এখন দেখুন আমি কিন্তু 7-8 মিনিট পরে ফিরে এসেছি। কি অবস্থা আছে, আলু সিদ্ধ হয়েছে। দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আরও একটু ঝোল টানাতে হবে, একটু মাখো মাখো করে আমি ঝোলটা রাখবো, এজন্য আরও ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দেখুন আমার কিন্তু 15 মিনিট আমি রান্না করে নিয়েছি এটাকে। দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে, খেতে না কতটা মজা হয়েছে, দেখতে কালারটা এত সুন্দর এসেছে। জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।